আবার আমাদের পাপিয়া আফা, এই পাপিয়া আফা বলছে হুজুররা ইমামতি করবে, নামাজ পড়বে, কারোর কাছে ভোট চাইতে পারবে না। অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ, আপনার যাইলেও একটা ভোট চাইতে পারবে, নিকেরিও ভোট চাইতে পারবে, রিক্সাওয়ালা ভোট চাইতে পারবে, কুলি মজুরও ভোট চাইতে পারবে, মাঠে ঘাটেতে কাজ করে সেও ভোট চাইতে পারবে, এরপরে আপনার ভ্যান চালাবে সেও ভোট চাইতে পারবে, কিন্তু আলেম ওলামা ভোট চাইতে পারবে না। এটা পাপিয়া আফার ফতুয়া। খালি বিয়ে পড়াবো, তাহলে তোমার বিয়ে একবার তো পড়ানো হয়েছে, আমি কার বিয়ে পড়াবো এখন? কথা একটু মাপ রেখে কয়ো। গণতন্ত্র ভোট আর ভোট দেওয়ার যদি অধিকার থাকে, আলেমদের অধিকার কেন থাকবে না? তুমি এই ফতোয়া দেওয়াকে আবার বলে যে মোল্লারা চাঁদা তোলে। আভা, আপনাকে আমি সম্মানের সাথে কথা বলতেছি, আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার নাই, তবে আপনি চাঁদা সম্পর্কে বোঝেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা যখন তৈরি করেছিলেন, তখন গরিবের কাছ থেকে জায়গা ছায়া মসজিদ তৈরি করেছিলেন। কথা কোন? বিশ্ব যতগুলি মসজিদ তৈরি হয়, ওই মসজিদ চাঁদার দ্বারাই মসজিদ তৈরি হয়। কথা কোন না কে? আপনি বলেন যে চাঁদা ছাওয়া, মোল্লারা চাঁদা চাই, আপনি কি একা মসজিদ কোনটা তৈরি করে দিচ্ছেন? বড় বড় বলিয়া ওরান আপনি। আফা, কথা হিসেব করে কয়েন। আজকে আমাদের মতো মোল্লা হারুন ভাইয়ের সাথে আপনার বিয়ে পড়া দিছে দেখে আপনি তার হালাল হয়েছেন, সে আপনার হালাল হয়েছে। আলেমের বিরুদ্ধে কথা বলেন না। আলেমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে থাকতে পারে নাই, তারা দিল্লি মামুর বাড়িতে বলাইছে। আর আপনিও যদি সেই কায়দা লড়াচড়া করেন, সেই কায়দা যদি বক্তৃতা দেন, সেই পথে যদি হাঁটেন, তাহলে আপনার দশাও তাই হবে। দেশে কোন মসজিদটা চাঁদা তুলে হয় না? কত কর না কে? কোন মাদ্রাসা চাঁদা তুলে হয় না? আর আপনি ফতুয়া দিচ্ছেন চাঁদা তোলা, মোল্লারা চাঁদা তুলে খায়। আমরা চাঁদা তুলে খাই, মানুষের কাছে চায়া খাই। মানুষ বলে যে চা খাইলে পেটে আতে না, আর চুরি করলে দেখেন আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে। কথা কোন? কথা বলেন, মাপ রেখে কথা বলেন। আলেমের পিছনে লাগেন না, ভাগ্য কপাল পুড়িয়ে যাবে। কথা কোন? এ আল্লাহ রসুল বলেছে, আমার আগে আমার এক মাওলানা ভাই ওয়াজ করছে, আল্লাহ রসুল বলেছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমার হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কারণ আলেমদেরকে গালি দিলে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত টার্গেট হয়। তাহলে বেবাকের ভোটে চাওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, আর মোল্লাগারে নাই। বাহ, খুব ফতুয়া দেওয়া শিখছেন আপনি। ফতুয়া বন্ধ করেন। আপনি ফতুয়া দেওয়ার কে? আপনি ফতুয়া দেওয়ার কে? আপনি রাজনীতি করবেন, রাজনীতি করে আপনার তো বাধা দেয় না। আহা, যুবকরা, আজকে যুবকরা মানে যেই যুবক করছে বাদান ভালোবাসা, তার নাই দেহের আশা। ও খায় বাদান রাগ করে, যখন প্রেম করে খাইছে বাদান সাকা হয়ে গেছে বাদান বাঁকা, এর পরে খায় বাদান গাজা, আল্লাহ দিবে বাদান সাজা, তার উপরে খায় বাদান মদ, এর পরে হারাবে বাদান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট তাদের নাই বাদান মুখের বেরেক, আর যারা খায় গুল ওরাই করে বাদান ভুল। যে খাবে বিড়ি ওরই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের সাথে যখন মুখ লাগায়, বউ খালি মুখ ঘুরোয়। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো, বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাওয়া, যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাচ্চান্তরি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। নন, এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? এটা এবছর গেছিলাম হলো কুষ্টিয়া, হাজার হাজার বিঘা সবুজ কমছে সবজি চাষ করছে। এত এবার না দেশ ঠান্ডা করে ফেলবে, আর এত সবজি চাষ করছে, একটা খেতো বেড়া নেই, কে গরু বছর খায় না। কয় না হুজুর সবজি এরকম কি? কয় তামাক গাছ। কয় তামাক গাছ?
কম বেড়া দেয় নাই, কয়টা গরু খায় না, বকরিও খায় না, কুত্তাও খায় না, কিন্তু মানুষ খায়, খায় খায় টয়লেটের ভিতরে খায়। বিড়ি আবার টয়লেটের মধ্যে খা। আর যদি কারণ হুজুর কিভাবে দেখছেন, হ্যাঁ আমি দেখছি, রমজান মাস জহরের আজান হয়ে গেছে, আমি টয়লেট করিয়ে ওষুধ দিয়ে নামাজ পড়ি, কারণ টয়লেটে যা দিয়ে যে টয়লেট বন্ধ, টাকা দিয়ে ধুমো গোলোহা বের হচ্ছে, ও আল্লাহ ধুমোকে এখানে। তখন আমি নক করলাম, ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং এই যে পান যারা খায়, লক্ষ্য করে দিলে শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয় বাড়ির যাই, ও মানা দিবে না, বুড়ি ঠিক বলবে যে হ্যাঁ ওই বুড়ো পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি, তালে তালে থাকতে দিয়ে এক বুড়ো বের হচ্ছে, কম কই গেছিলে, কয় টয়লেটে, কম মুখ লড়ে কাকা পান খাইলে, কম টয়লেটে যা পান খায়, কারণ নইলে আমার টয়লেট হয় না। তা আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা, যদি হালাল মনে করে খাও, হ্যাঁ ওই নিখিষ্ট জায়গা যা, যদি খবির জায়গা যা যদি পান খাও, তাহলে গু তুলে চুন মনে করে ভরা খা। না না স্টেরি হচ্ছে তো, এগুলো বাদ দেন, বাদ দেন। আমি না আগে বলছি, আমার কথা ওভারটেক করে তোর কি ভালো করলে হবে না। এই যে ইস্তেরি করা হচ্ছে রোলার দিয়ে, তাও যদি তত লজ্জা না হয়। মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আমি চিন্তা করতে লাগলাম, কদান জানলা আলাইকুম লিবাসা, এই গরু রাস্তার, এই গরু যখন প্রসাব করে বাদান, তারপরে গরুটা বাদান এরকম করে বাদান নিচ দিকে পাছাটা দেয়। আর আমাদের দেশের মানুষেরা বাদান এতই নিচে নামে গেছে, এটা বাদান ভাষায় বর্ণনা করা যায় না। মেয়েরা বাদান হালকা কাপড় করতে পড়তে আরো হালকা পরে, আরো হালকা পড়তে পড়তে বাদান আরো হালকা পরে। যে খায় বাদান বিড়ি, সে বিড়ি খাওয়া বাদ দিয়ে বাদান সিগারেট খাইছে, অর্থাৎ টেটাস অবলম্বন করতেছে। যে খাইছে বাদান ডাবলি, সে খায় এখন বাদান গোল্লিপ। আর যে খাইছে গোল্লিপ, সে এখন খায় বাদান আপনার কি জানি কয় ব্যান সরে, যে খাইছে, যে খাইছে বিড়ি, সে খায় সিগারেট, যে সিগারেট খাইছে ডাবলি খাইছে, সে এখন গোল্লিপ খায়। যে গোল্লিপ খাইছে ছেড়ে দিয়ে ব্যঞ্জন খায়, যে ব্যঞ্জন খাইছে ছেড়ে দিয়ে গাঁজা খায়, যে গাঁজা খাইছে ছেড়ে দিয়ে বাদান মদ খায়, যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাদান এখন সে বাদান হিরোইন খায়। জরকন ঠিক কিনে বাদান মানুষ কারো ধীরে ধীরে বাদান আপনার নেশার দিকে অগ্রসর হচ্ছে। আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে, ততই ব্লাউজের দুল বাদান উপরের দিকে উঠতেছে। আপনার পাতলা পড়তে পড়তে আরো পাতলা, আরো হালকা বাদান পড়তেছে। এই রকম করে গায়ে দেয়, ভিতরে যা গায়ে দেয় সব বাদান দূরফিন ছেড়া দেখা যায়। আল্লাহ বলে কদান জানলা আলাইকুম লিবাসা, ও নারীরা, ও পুরুষেরা, ও নারীরা, ও আদম সন্তানেরা, তোমরা যখন আল্লাহ তোমাদের পাঠাইছে, তোমরা লেবাস পরিধান করে চলবে। আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাদান এইভাবে, বাড়ির মধ্যে মা আপনার ওড়না পরিয়া বাঁধা নিয়ম ছিল। হ্যাঁ কি খারাপ লাগতেছে? এই দেখেন আর একটা কথা শুনে, লিবাস বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ভাবি আছে, দেওর আছে, এরপরে যা আছে ননদ আছে, কথা কন। কিন্তু বাবির বয়স হলো বাদান 25 বছর, দেওরের বয়স হলো বাদান 20 বছর। বাবির বাদান ওড়নাটা পিছন দিকে দিয়ে এইরকম করে সামনের রাখা উচিত ছিল, কিন্তু তা না। বাড়ির মধ্যে বাবি বাদান ওড়নাটা পিছনে দেয়। এই মুরা হিমালয় পর্বত দেওর দেখতেছে কি? আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, এইগুলো তুমি কি করলে? বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয়, মা যখন সন্তান যখন উপযুক্ত হবে, বড় হবে, মা এমন পোশাক পরবে, এত সুন্দর একটা পোশাক বের হয়েছে, একা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্বশরীর ঢেকে থাকবে, এইগুলো আপনি ব্যবহার করবেন। তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে চা থাকতে পারে না, বেটার বর এমন অর্ধ উলঙ্গ হয়ে থাকে। কথা কর ভাবি, যদি বারবার যদি দেওয়ারের কাজ দিয়ে যদি ওড়না সামনের ওড়না সামনের ওড়না যদি পিছনে দেয়, তাহলে বুঝতে হবে এই বাবির মতলব ভালো না, এই দেওয়ারের চরিত্র নষ্ট করবি। এখন তো ঠিক করবি। এই
কিসা কাহিনী করার জন্য আসি রে, কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। ওই ওয়াজের দিন নাইকে গুগুমলে আলোচনা খাওয়া, সেদিন ওয়াজ চলে গেছে। এটা অন্যায়, এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। কথা কার? আল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান আপনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার ফজর নামাজ পড়িয়া বাড়িতে বাদান যাইতেন না। ফজর নামাজ পড়িয়া গ্রামের মধ্যে যা জিজ্ঞাসা করতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো, হুজুর আপনার শাসনেই রাতে ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি, চিল্লা কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশের যদি বাদান এলাকার মেম্বার হয়, মেম্বার গম ভাঙে বেলা 9টায়, মেম্বারকে যা যদি ডাকা যায়, মেম্বার সাহেবকে বাড়িতে আসা না, মেম্বার সাহেবের বউ বলে ডাকাডাকি করেন না। মেম্বার রাত 3টার সময় আসে শুইছে, তাহলে ও 3টার থেকে উজনটাতে কেউ চুরি করবে গেছিল? হ্যাঁ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফজরের নামাজ পড়ছে মসজিদে জামাতে, নিজে ইমামতি করছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। ফজর নামাজ পড়িয়া গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করতো, তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো, হুজুর আপনার শাসনে ভালো আছি। ওই দিন বাদন বাড়িতে গেছে, যাইয়া বিবি যখন বাড়ির মধ্যে ঢুকছে, বিবিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম। আল্লাহ নবী বলে, স্বামী এ বাবা মুরব্বী, জরুরত হলে হেনে মোতা লাগবে, আমার মাহফিলে ওঠা যাবে না। হ্যাঁ, বাড়ি যে আমার বিবিকে সালাম। আচ্ছা, এটা বলতেছে হুজুরকে পেশাব করে দেবে না, আমি কি নিষেধ করছি নাকি? আচ্ছা, জীবনে তো অনেকদিন ওয়াজ শুনছেন না? কোনোদিন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আমার প্রসাবের চাপ দিচ্ছে, বসে থাকেন একটু পেশাব করিয়ে আসি? এটা করছে? আগে কাম সারিয়ে আসে। যদি বলে বিপদ আসতেই পারে, কথা কন। যদি বলে যে আমার টয়লেটে চাপ দিছে, বসে থাকেন, আর একজন বলবে যে পরের বাড়ি খাও, লুঙ্গি খুলে খাও। মানে সুযোগ পালি তো হুজুর কারো কমে সাইডে দেয় না, কথা কন। সুযোগ পাইছে, আমাদেরকে বিগত সরকার দেখা দিছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার নামাজ পড়িয়া গ্রাম দিয়ে ঘুরিয়া বাড়িতে যাইয়া বিবির কাছে যাইয়া বাদান সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম লেন। আল্লাহ নবী বললেন, বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবিকে সালাম দেয়? কথা কয় না, জোরে বলুন, আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায়নি, আজকে খবর আছে। সকালবেলা রান্নাই বন্ধ হয়ে যাবে। বৌমাই সালাম দিলাই না, বিবি সালাম দিলাই না। আমরা কি বাড়িতে বাদান বিবিকে সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुत के बुइटानी मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कन ठीक किने ताहले बोझाओ गेलो बिबिও যেমন স্বামীও তেমন কথা কন না কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজে মসজিদে নববীরে যাইয়া ঈশান নামাজ বাদান এরকম নামাজ পড়িয়া নামাজ শেষে সব মুসল্লি বাদান বাড়িতে গেলেন হযরত ওমর বাড়ি যায় না ওমর ওর মসজিদে নববীর থেকে বাদান বের হইয়া গ্রামের মধ্যে বাদান ঢুকলেন ও বাদান আপনাদের এই এটা কি গ্রাম কইগাতি গ্রামের মসজিদ থেকে হযরত ওমর নামাজ পড়িয়া মনে করেন না যে ওমর এখানে আসছে বুঝনের জন্য বলতেছি কইগাতি গ্রাম সারা গ্রাম বাদান পাহারা দিয়া কইগাতির থেকে মাঠ পার দিয়া সামনে কোন গ্রাম হ্যাঁ বাংলার দিকে বাদান আগা যাচ্ছে কিন্তু ওখানে বড় একটা বিরাট মাঠ আছে এই মাঠের মধ্যে বাদান রাত বাদে বাদান 12টা 1টা হযরত আমার মনে মনে আর লক্ষ্য করে দেখো হযরত তোমার লক্ষ্য করে দোষটা রাত একটা মহিলা রাস্তা দিয়ে বাদান টাচ টাচ করে বাদান হেঁটে যাচ্ছে হযরত আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার রাস্তায় একজন যুবতী মহিলা টাচ টাচ করে হেলে দুলে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসন
শাসনের মধ্যে ত্রুটি রয়ে গেছে। আল্লাহ, রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না। এইবার ওমর হযরত ওমর এই কথা মনে মনে চিন্তা করে মেয়েটার দিকে যখন আগা গেছে, এই মেয়েটা হযরত ওমরকে দেখছে। এইটা যে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মেয়েটা জানে না, চেনেও না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, হযরত ওমরের রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইটে যাই, কোনো পুরুষের সামনে আমি রাখতে পারি না। আল্লাহ, আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি, এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে। আমার হাতে স্বর্ণের চুড়ি আছে, ছিনতাই করে নেবে। গলার মালা আছে, ছিনতাই করে নিবে। এরপরে কানে দুল আছে, ছিনতাই করে নিবে। তাতে দুঃখ নেই। যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফিরে পাবো না। আমার ভাইরা, আমার একজন মহিলা সবচাইতে, একটা মহিলার জীবনে, নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে তাকে পাওয়া যায়, দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট পাওয়া যাবে। তবে চরিত্র নামে সার্টিফিকেট কোনো যুবতী, কোনো যুবক যদি একটিবারের মতো যদি হারিয়ে ফেলে জীবন ভরা কান্দে কাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কোন ঠিক কিনে? মেয়েটা মনে মনে ভাবছে, আল্লাহ, এই যুবকটা যদি আমার গহনা ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ, আমার চরিত্র নামে সার্টিফিকেট যেন আমি হেফাজতে রাখতে পারি। আল্লাহ, তওবা করলে আমার জীবনে রাখতে একা একা এরকম করে যাব না, যুবকের হাত থেকে বাঁচাও। এই বলে মেয়েটা জোরে জোরে হারছে। হযরত ওমর জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা তো মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে। পিছন থেকে ডাক দিছে, ও গো মা। যখন মা বলে ডাক দিছে, গাড়ি যেমন হাত ব্রেক করে বাদান ধুলো ওরে, কথা বুঝতেছে না। মেয়েটা হাত ব্রেকের মতো দাঁড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে, আমার স্বর্ণ গহনা সব ছিনতাই করে নিজে নিয়ে যাবে, তাতে দুঃখ নাই। আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। মিয়াটার এই বিশ্বাস এসে গেছে, আমার চরিত্র নষ্ট হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মিয়াটা দাঁড়া গেলেন, আমার যে মেয়েটার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওগো মা, গভীর রাত, তুমি কই যাও? মেয়েটা কে যখন সালাম দিছে, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমার আরো বিশ্বাস যে এই যুবকটা আমাকে সালাম দিল আমার গহনা চুরি করিবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন প্রথম মা বলে ডাক দিছে বিশ্বাস হয়েছে চরিত্র নষ্ট হবে না। যায় যখন সালাম দিছে তখন বোঝা গেল আমার গহনা আর চিন্তাই হবে না। এবার বলে, হুজুর আপনাকে চিনি না, জানি না কি পরিচয়। পরিচয় জানে আমার দরকার নাই, তবে পরিচয় আমার একটা, আমি মুসলমানের মেয়ে। আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি, এই জন্যই একা একা যাচ্ছি, কোনো যুবকের সামনে আমি পড়ি না। ওমর বলে, মা বলা যায় না মা, বিপদ তো কাউরে বললে আসে না। ও মা, চলো তোমার বাড়ি কত দূর? মেয়েটা বলো, হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে। হযরত ওমর বলে, মা চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। মেয়েটা যখন আগে আগে যাইতে চায়, হযরত ওমর বলে, মা তুমি পিছনে আসো। এবার মেয়েটা বাদান পিছনে গেলেন আর বললেন, মা আমি তো রাস্তা চিনি না, ডাইনে যাইতে বললে আমি ডাইনে যাব, বামে যাইতে বলে বামে যাব, সোজা যাইতে বলে সোজা যাব। কারণ হযরত ওমর মনে মনে চিন্তা করছে, ওমি মহিলা যদি সামনে দিয়ে হাঁটে যায় আমারও নজর তার কোমর ও পিছনে বাদান লাগতে পারে, কারণ আমার চোখ তো ধরে রাখা যাবে না, কারণ নজর লাগবে, নজর লাগবে। হয়তো মন এদিক সেদিক হইতেও পারে, এটা আমাদের বুঝনের জন্য। ওমরের মন এদিক সেদিক যাবে না, কারণ শয়তান তাকে ধোঁকা দিবে কেমনে। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেছে 40 দিন পর্যন্ত শয়তান জানে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কিন্তু এগুলি একটা দৃষ্টান্ত করে গেছে, মা তুমি পিছনে থাকো আমি আগে যাই। তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লোপাড়া বাজারে যাব, আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে? জোরে কর। ও বাচ্চাদের ওয়াজ শুনছে এরা, কি চালাক। হ্যাঁ, খবরদার, বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে যাবে অথবা মার্কেটে যাবেন, আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে। কথাকে মনে থাকবে, কারণ আপনার জিনিস আপনি দেখবেন।
কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর ভেদ করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে। আর পিছনে যদি বউ থাকে, আপনি যদি সামনে থাকেন, পিছন থেকে মশা মাছি থাকতেই পারে। আচ্ছা, তাহলে আর ও জ্ঞান আমার আছে। আচ্ছা, আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাল্লাহ? মারহাবা, একটু জোরে কর, আরো জোরে। আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম, বউ নিয়ে যখন মার্কেটে যাব, বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাব অথবা আত্মস্বজন বাড়ি বাদান বেড়াতে যাব, তাহলে আমার বউ থাকবে বাদান সামনে আর আমরা থাকবো বাদান পিছনে। বউ বাদান সামনে নিয়ে বাদান আপনার রাস্তা দিয়ে চলবেন। আমাদের দেশের উল্টো হয়ে গেছে, যারা বড় বড় অফিসার আছে যখন বাজার করতে যায়, স্বামীর কাছে থাকে ব্যাগ, বইয়ের কাছে থাকে বাদান ক্যাশ। কথা কও না, কথা কও। সবজি যখন কিনতে যায়, বেগুন আলার কাছে দেখা, কি সুন্দর বেগুন, কুচকুচে বেগুন, কত করে কেজি? ভাই এতিম হয়েছে, ভাবি ভাবি বেগুন কিনতেছে, ক্যাশ কার হাতে? ভাবির হাতে। যখন ক্যাশ কার হাতে আর ব্যাগ কার হাতে? ভাইয়ের হাতে। ভাই এতিম আর ভাবি হলো প্রধানমন্ত্রী। কথা কন। ভাবি চয়েস করে সবজি কিনতেছে, বাড়ি কোনো চয়েস নাই। কার বেগুন কত করিয়া? কার বেগুন মানুষের কাছে বেচছে 50 টাকা কেজি। হ্যাঁ ম্যাডাম, আপনি যখন আসছেন 40 টাকা কেজি। হাসেন না। বউলিয়া খবরদার মার্কেটে যায় না, সারে সর্বনাশ হইব। একটা কথা মনে পড়ছে, বলবো কি? রমজান মাসে এই বছরই হয়েছে ঘটনা। আমি কাপড় হাটে বসে রয়েছি, কাপড়ের দাম 550 টাকা, 550 টাকা, 100 টাকা, 500। একজন বউ সাজালিয়া গেছে, হে বউ এমন সাজাইছে, আমি নিচ পেলে তাকাবো কি উপর পেলে তাকাবো, আমি ইন্নে নিলে পারবো না, আস্তাক ফেরলে পারবো। আবার যা বলতেছে, এই রে আনসারি হুজুর, টিভির তো মেলা দেখছি। আমি ওক দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে দেখলো। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলি ভাই, ওই তো হুজুর যেতেছে, ওই যে হুজুর যেতেছে কানে দিয়ে গেছে, ওবে আমু দিছি, মহিলা পুরুষ নেই, আচ্ছা মতে আমার দেয়। আর আমরা যদি তাকাই কই যে হুজুরের মন ভালো না, তোরটার মন ভালো। হ্যাঁ, শরমই লাগে। তখন বলতেছে ভাইজান, শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার চয়েস হয়েছে। দোকানদার খুব চালাক মানুষ, কয় হারে এই শাড়ি আমার বললে আমি রাখছি। বলতেছে না, আপনার বোক আপনি ব্যবসা করেন, আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমাকে দিতেই হবে। তা বলতেছে শাড়ির দাম কত? বউ শাড়ির দাম শুনতেছে, স্বামী এতিম হয়ে গেছে। তো স্বামী তখন বলতেছে বাড়ি বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার 4000 টাকা, আমি অত দাম চাই না, আপনি 3000 টাকা দিয়ে আপনি বাড়ির বউ দেখে ভাবি দেখে তাই আপনাকে দিলাম। ও করছে কি 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে, নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়া 500 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে 23 মারাও দিল। বোর নরম হাত দিয়ে ওর শক্ত হাত দিল। কথা কথা ক। এই বউলিয়া মার্কেটে গেলে 550 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। কি বউলিয়া মার্কেটে যাও, না বলা না বলা আপনাদের ব্যাপার। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে গেলেন, আগে আগে যায় মেয়েটা, পিছনে পিছনে যায়। কিছু দূর জায়গা বলে হুজুর ডাইনে যান, ওমর ডাইনে যায়, বলে হুজুর বামে যান, বামে যান, হুজুর সোজা যান, সোজা গেছে, বলে হুজুর সামনে এইটাই আমার বাড়ি। এবার মেয়েটাকে গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার পরে, মা গো আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিছি, এবার আমি আসি। এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ যেই ওমরকে মদিনার তুমি প্রেসিডেন্ট বানাইছো, ও মাওলা ওমরকে মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে গেল, একে তুমি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও, দেশের নারীদের ইজ্জত কোনোদিন নষ্ট হবে না। হযরত ওমর এই কথা শুনিয়া ঘুরে আবার মেয়েটার কাছে এসে বলে, ও গো মা, তুমি কি হযরত ওমরকে কোনোদিন দেখেছো? বলো হুজুর ওমরের রাস্তায় বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে কোনোদিন দেখি নাই। এবার হযরত ওমর
নিজের কথা গোপন রাখলেন না, ওপেন করে দিলেন আর বললেন, মারে যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো আর যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো, মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি হইলাম আমি যুবক, আমার নাম হলো হযরত ওমর। সিল্লা সিল্লা কন মারহাবা। আমার ঈশার নামাজ পড়িয়া আমার বলে কোনোদিন ঈশার নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাবা দান ঘুমায় নাই। উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকিকতের কথা বাদান শুনে আসছে। আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয়, রাস্তা দিয়ে যদি হাইটে যায়, চেয়ারম্যান সাথে বাদান চামচা থাকে বাদান 10 জন। এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ইন্দুর দাওয়ায়। কথা কন্যকে শুধু কারণ ইন্দুর কি জন্য দাওয়ায়? কারণ সরকার থেকে চাউল দিছে তাককে তাক। ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে, তাহলে জনগণের ক্ষতি হবে। এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই টাক দিয়েই আর এক টাকা বিক্রি করে দেয়। কতক্ষণ তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে। ইন্দুরা মিছিল করে গোডাউন ছেড়ে রাস্তায় নামছে, মাঠে নামছে। আর চিন্তা করতেছে যদি কোনোদিন এমপিকে যদি ফাঁকা পাই, সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির 12টা বাজা ছাড়বো। এই জন্য এমপি রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না, ইন্দুর দাওয়াবে বিলে। কথা কও না কে? নেতা হও, ওমরের মতো নেতা হও। এবার খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা কর। আমার রাস্তা দিয়ে বাজান যাচ্ছে, লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কানতে কানতে বাজান আসতেছে, আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে। হযরত ওমর ওই লোকটাকে বলতেছে, ভাই কেন কান্দো? কয় তুমি যেখানকার মানুষ সেখানে যাও, তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না। ওমর বলে, ভাইজান কি হয়েছে তুমি কেন বলো না? কয় আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান, আপনার কাছে কেন বলবো? হযরত ওমর চলে গেছে, আবার ঘন্টা 1.5 পরে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে দেখে ওই পুরুষটা বসে কাঁদতেছে। এবার হযরত ওমর বলে, ভাইজান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন, আবার এসে দেখি আপনি কাঁদতেছেন, কারণটা কি? বলে, ভাইজান আপনাকে তারা দিছি, এখন কথা লুকাবো না। আমার বিবির প্রসাব বেদনা উঠে গেছে, ডাক্তার পাচ্ছি না, দায়ী পাচ্ছি না, মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো, কেউ সহযোগিতা করতেছে না। কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে, আমার বউ হয়তো মারাও যাইতে পারে। কথা বুঝতেছেন না? হযরত ওমর বলে, ভাইজান চিন্তা করেন না, আপনি ওয়েট করেন। হযরত ওমর দৌড়ে বাদান বাড়ি চলে গেলেন। দোরকান মারহাবা। শোনেন, বউ স্বামী একাধিক হইতে পারে, বউ থাকে একটা। কয়টা বউ? কয়টা বউ? কথা কয় না। মেয়েদের স্বামী কয়টা হয়? মেয়েদের স্বামী কয়টা হয়? একটা। আর পুরুষের বউ একাধিক হইতে পারে, তবে স্বামী কয়টা হয়? একটা হয়। তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা স্বাভাবিক। আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই একটা মেয়ে 4টা পুরুষের সাথে ভালোবাসা করছে, একটার সাথে মোবাইলে কথা বলতেছে, আর একজন ওয়েটিংয়ে রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে কাকা হ্যাঁ হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবি? এমন বেঈমানের বেঈমান। কথা বল। অতএব শোনেন, যারা প্রেম ভালোবাসা করেন, যারা প্রেম ভালোবাসা করেন, আপনার ক্ষতি করে শেষ হয়ে দেবে। কারণ আপনার পিছনে থাকবে না, কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, খেরেবেলার সামনে একটা কুকুর, কুত্তটা পুরুষটা বলতেছে ওরকম করে খা আগে যা আর একটা খেরার বেলা আউলে ডেলিভারি কাতরাচ্ছে, প্রসব বেদনা কানতেছে। আমি চিন্তা করলাম, ও বলতেছে বাসা ওকে হট, কারণটা কি? তখন কুকুরটা বলতেছে যে দেখবেন এই যে আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাইতে পাবেন না, যদি কেউ পাবে আপনার কুকুর কোনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে। ওই পুরুষ কুকুরটা বলতেছে, কুত্তাটা কুকুরনিক বলতেছে, তোর ছিল অনেক গার্লফ্রেন্ড, কার সাথে কি করি আনছিস, আর এই বোঝা আমার উপরে চাপাবি, এই দায় আমি হব না।
কথা কয় না। দেখ শোনেন, স্বামী একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে। আজ থেকে আর মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটে ব্রিজের নিচে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাকে ফালা রাখছে। কতক্ষণ এই আমাদের এলাকায় একটা বাচ্চা ফালাইছে আল্লাহ ব্রিজের নিচে। আল্লাহ একটা কুকুরে বলছে যা, একটা ডেনায় কামড় দিয়ে শহরের লোকের দেখা, একটা কুকুর যা একটা বাচ্চার ডেনা পর্যন্ত এক ডেনায় কামড় দিছে, এক হাত আর পা ঝুলতেছে আর পাবলিক দেখতেছে। এগুলি কিসের ফসল? এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল। আমার ভাইয়ের আমার করবো না, একটু দেরি করে না, ওয়াজ না করলে কোন যে বাচ্চা ধরে আইসে আমার ওয়াজ শুনে মার বাবা একটু জোরে কর। হযরত ওমর বাড়িতে চলে গেছে, যাই হযরত ওমর বিবির কাছে যা বলে, বিবি রে অমনি দরজা খুলছে, বাজান ডাক দিছে, দরজা খুলছে, বলে বিবি জান্নাতে যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা পরো। এবার বিবি বোরখা পরলেন, মুজা পরলেন, হাতে মুজা পায়ে মুজা পরিয়ে হযরত ওমর আগে আগে গেলেন, বিবি রে তাড়াতাড়ি আয়, আমার পিছনে পিছনে আয়। দেখো ওই পুরুষটা কাঁদতেছে, বলে ভাইজান আপনি কাঁদেন না। হযরত ওমর তারা বিবিকে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো, এই মেয়েটা প্রসাব বেদনায় কাঁদতেছে। এবার হযরত ওমর বাদান ভিতরে যাইয়ে বাদান ডেলিভারি বাদান করাইয়ে যখন বাচ্চাটা কেঁদে উঠছে, হযরত ওমর ওই মানুষটাকে বলতেছে ভাইজান আপনি কাঁদেন না, চিন্তা করেন না, আল্লাহ সন্তান দিছে, এখন ছেলে দিছে না মেয়ে দিছে আমি জানি না। হযরত ওমর ডেলিভারি, ওমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়া সন্তানের মায়ের কোলে তুলে দিয়ে এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিছে, তাকে বাড়ির মধ্যে যাইতে বলো। হযরত ওমর বলে ভাইজান আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিছে, আপনি যায় আপনার সন্তানকে দেখেন। হযরত ওমর তার বিবিকে নিয়ে বাদান সঙ্গে নিয়ে বাদান বাড়িতে যখন রওনা করলেন, ওই লোকটা দৌড়ে যায় নিজের বিবি সুস্থ আছে, ছেলেটা বাদান সুস্থ রয়েছে, ওমরের কাছে যায় বলে আপনাকে আপনার পরিচয় তো আমি পাইলাম না, কোনো মানুষ তো আমাকে সহযোগিতা করলো না, সাহায্য করলো না। হযরত ওমর বলে আমি তোমাদের গোলাম, তোমাদের চাকর, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। এবার খ্রিস্টান ব্যক্তি বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমাদের সহযোগিতা করলেন। হুজুর আর মুহূর্ত দেরি নয়, আমারে কলমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? জোরে কর। এই জন্য আল্লাহ বললেন আমার গোলামি করবার পরে তোমার মা বাবার তোমরা খেদমত করো। ও বাজানা আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা যান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, সিল্লাকন ঠিক কিনে। আমার ভাইরা আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করতে পারে নাও পারে। আপনি হজ করছেন, এর বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করতে পারে নাও পারে। রোজা রাখছেন, রোজার বিনিময়ে আপনার রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করতে পারে নাও পারে। তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করেন, এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া যাব মাফ করে দিবে। আল্লাহু আকবার। এ কথা আমি বলি নাই, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে।
ওই মা যার বাইসে আছে কেউ বাদান মারে কষ্ট দিও না। মা খুশি, আল্লাহ খুশি, মা বাজার আমার আল্লাহ বাজার। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, আমি জানি না কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে। ও বাদান ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুজুর আমি 20,000 টাকা দিব, একজন বলে হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1,000 করিয়া 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। তাড়াতাড়ি আসেন, এরপরে আসল ওয়াজের দিকে বাদান চলে যাব। আসেন ভাইজান, জানি না কার মা নাই, কার জানি বাবা দুনিয়ায় নাই। ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরে গরাজাব মাফ করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার, লা ইলাহা